হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী। উনাকে আসামে বলে মামা, যেমন মমতা ব্যানার্জিকে দিদি বলে বেঙ্গলে, তেমনি আসামের এক নেতা আছে মৌলানা বদরুদ্দিন আজমল, ওনাকে বলে চাচা। তা আমাকে যারা যারা চিনে তাওই বলে আমাকে। তো এই যে চাচা আর মামার মধ্যে কখনো কখনো খুব প্রীতি, আবার কখনো শত্রুতা, দুজনের মধ্যে সম্পর্ক মামা চাচা বিয়াই হয় তো। তো দুই বিয়ের মধ্যে তো কখনো প্রীতি থাকবেই। বর্তমানে একটু প্রীতি আছে। 2014-তে বিজেপির সাথে অ্যালায়েন্স করেছিল, সরকার গঠন করলো যখন এমপি ইলেকশনের পরে আজমল একটা মুসলিম পার্টি একটা হিন্দু পার্টিকে সাপোর্ট করেছিল। তো এনাদের ধর্ম ধার্মিক এরা দেখায়, কিন্তু ধর্ম এরা মাত্র বিক্রি করে চলে। সবচেয়ে অধার্মিক হলো এই শ্রেণীর লোকেরা। একজন হলো হিন্দু নেতা হিমন্ত বিশ্ব শর্মা, আর আজমল মুসলিম নেতা। রাজনীতি করবে করবে কিন্তু ধর্ম ব্যবহার করে। আসলে ধার্মিক নাইরা, ধর্ম যারা জ্ঞান রাখে তারা সত্যবাদী হয়, আদর্শবান হয়, কিন্তু রাজনীতি মানেই তো মিথ্যাবাদী। মিশা কথা ছাড়া কি আছে? কোরআন হাদিসের কি এরা জানে, কি বুঝে আর কি পালন করে? দাড়ি টুপি দেখায়। আজমলের ছেলে আসামের একবার এমএলএ ছিল, উনি বলছিল 2021-এ যে দাড়ি টুপির সরকার হবে আসামে। দাড়ি টুপি কি কোথায় ব্যবহার হবে? সরকার গঠন করতে, দাড়ি টুপি আল্লাহর ইবাদত করতে না। জয় শ্রীরাম। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির রাম ভক্তি দেখায়, বাবরি মসজিদের কথা বলে। বাবর কোন দিনে চলে গেছে সেই বাবরের কথা হিমন্ত বিশ্ব শর্মা মাঝে মাঝে বলে। আসাদুদ্দিন ওয়াইসির কথা বলে যে আসাদুদ্দিন ওয়াইসির নাম থাকবে না, বাবরের নাম যেমন নাই। মন্দির মসজিদের মুসলমানদের বিরুদ্ধে কত কিছু করে, কত কিছু বন্ধ করলো। 2024-এ আজমলরে বলছে বিয়া করে নেওয়া এখনই, না হলে পরে বিয়া করলে অ্যারেস্ট করবে, আইন বানাবো, ইউসিসি আসবে আসামে, হিমন্ত বিশ্ব শর্মা বলছে। বাংলাদেশি নিয়ে অনেক ঝগড়া।